ঝুলনে কিন্তু বিরাট বড় রাম মন্দির কিন্তু করেছেন এনারা, দেখতে পাচ্ছেন অভূতপূর্ব। রাধাকৃষ্ণের এই বিগ্রহ দেখে মন জুড়িয়ে যাচ্ছে পুরো, অপূর্ব সুন্দর কিন্তু এইখানে শ্রীকৃষ্ণের যে মুখমণ্ডলী দারুণ কিন্তু লাগছে। বিরাট বড় মণ্ডপসজ্জা এই বছর কল্যাণীর বুকে ঝুলন উৎসবে। ভেতরটা দেখতে পাচ্ছেন পুরো রামায়ণের যে কনসেপ্টটা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এই ঝুলনে, অভূতপূর্ব লাগছে। মেলা কিন্তু প্রচুর রয়েছে, খাওয়া দাওয়া কিন্তু প্রচুর রয়েছে। এই দেখুন লাইভ মডেল কিন্তু রয়েছে এখানে, একদম অভূতপূর্ব কিন্তু রাধাকৃষ্ণের জুটিটা দেখতে লাগছে এখানে। পাশে মেলাও কিন্তু বসেছে, পুরো মেলা রয়েছে, ওপাশেও মেলা রয়েছে, আর পিছনে কিন্তু ওই যে মণ্ডপসজ্জাটা রয়েছে। বিরাট মেলা কিন্তু এক কথায় বলা চলে পারে। নাকরদোল্লাও কিন্তু রয়েছে বিরাট বড় বড় একেবারে, প্রচণ্ড পরিমাণ ভিড়। আর ওখানে কিন্তু ঝুলন রয়েছে সামনে, কিন্তু সেটাও দেখা। ঝুলন উপলক্ষে কল্যাণীতে বিশাল বড় মণ্ডপসজ্জা দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আমার ভিডিওতে। বাঙালির কিন্তু 12 মাসে 13 পার্বণ, সেটা জানেনই। আর মাত্র 2 মাস আগেই কিন্তু কল্যাণীতে বিশাল বড় ঝুলন উৎসব দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু বড় মণ্ডপসজ্জার ভেতরে নিয়ে যাব। আর এর উল্টো দিকে কিন্তু বিরাট বড় মেলা, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। মেলাটাও কিন্তু ওদিকটাতে রয়েছে, ওই যে মেলা প্রাঙ্গণ ওদিকে রয়েছে। আমি পুরোটাই এখানে মেলা জুড়ে পুরো বিরাট বড় এরিয়া, দুপাশে বড় মাঠ। এটা হচ্ছে কল্যাণ চক্র, বেদী ভবন কল্যাণী, বেদী ভবন কল্যাণ চক্রতে রয়েছে ঝুলন উপলক্ষে বিশাল বড় মণ্ডপসজ্জা। আমি আস্তে আস্তে আপনাদেরকে ভেতরে নিয়ে যাবো, দেখতে পাচ্ছেন এই যে লাইন এখানে। আর ভেতরে নিয়ে গিয়ে আপনাদের পুরো মণ্ডপসজ্জাটা দেখাবো। তো চলো আস্তে আস্তে ভেতরে যাবো এবং মণ্ডপসজ্জা দেখাই, তারপরে বলছি এখানে আসবেন কি করে, কল্যাণ থেকে করে আসবেন, সমস্তটা বলছি। আগে মণ্ডপসজ্জা দেখাই, কিন্তু তার আগে বলে রাখি ভিডিওতে কিন্তু রয়েছে আপনার জন্য প্রচুর চমক। কারণ ঝুলন উপলক্ষে কিন্তু হয়েছে রাম মন্দির এক জায়গায়, সেটা আপনাদের তুলে ধরবো। অভূতপূর্ব সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের জুটি, সেটা কিন্তু রয়েছে বিগ্রহ, সেটিও তুলে ধরবো। তাই ভিডিওতে দেখবেন, সম্পূর্ণ দেখবেন। অনেক সুন্দর সুন্দর চমক রয়েছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওতে সেটা কিন্তু রয়েছে। কিন্তু যে বড় মণ্ডপসজ্জা সেটা রয়েছে, ওইখানে স্টেজ রয়েছে। আর উল্টো দিকে কিন্তু পুরো মাঠ জুড়ে কিন্তু বিশাল বড় কিন্তু মেলা বসেছে, কল্যাণ চক্রের মাঠ, যেটা কিন্তু বেদী ভবন। কল্যাণী থেকে কিন্তু টোটো ধরলে আপনারা কিন্তু এখানে পৌঁছে যাবেন, একদম এই মণ্ডপের সামনে আপনারা নামিয়ে দেবে। হ্যাঁ, নো এন্ট্রি জোনস কয়েকটা রয়েছে, কিন্তু তাও অনেক কিন্তু এখন নামাচ্ছে। আগামী 10 দিন কিন্তু এই মেলা চলবে ঝুলন উৎসবে। আপনাদেরকে মণ্ডপসজ্জার ভেতরে নিয়ে যায় এবং আপনাদের পুরো মণ্ডপসজ্জাটা ঘোরাচ্ছি, দেখাচ্ছি কি সুন্দরভাবে কিন্তু এখানে গড়ে উঠেছে। তো কিন্তু মণ্ডপ ভিতরে প্রবেশ করছে, আর দারুণ কিন্তু বৌদ্ধ মন্দির আদরে কিন্তু করা হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে এক কথায় বলা চলে। ভেতরে কিন্তু ঝুলনের পুরো কনসেপ্টটা রয়েছে, সেটা অলরেডি আপনারা জানেনই, সেটাও দেখাবো। আর মণ্ডপে কিন্তু আস্তে আস্তে লোকজনও কিন্তু প্রবেশ করছে, চলো আমরাও কিন্তু প্রবেশ করি। আর এই গয়েশপুরের আন্ডারে বেদী ভবনে এখানে কিন্তু কত সুন্দর পুজো হয়েছে, সেটাই দেখাবো ঝুলন উৎসবে। চলো মণ্ডপে প্রবেশ করছি আস্তে আস্তে, আপনার সাথে ভেতরে নিয়ে যাচ্ছি। আর ভেতরে কিন্তু প্রবেশ করতে করতেই আপনারা কিন্তু স্বয়ং দেখতে পারবেন শ্রী রাধাকৃষ্ণের যে ঝুলন যাত্রা উপলক্ষে যে বিগ্রহ, সেটি কিন্তু আপনাদের স্ক্রিনে একদম আপনারা দেখতে পাচ্ছেন। স্বয়ং সখীদের নিয়ে কিন্তু শ্রী রাধা এবং কৃষ্ণ একসাথে কিন্তু এখানে বিরাজমান ঝুলনে, দেখতে কিন্তু ভালো লাগছে। দুপাশে দুটো সখী রয়েছে, আর মাঝখানে কিন্তু বিরাজমান আমাদের স্বয়ং কৃষ্ণদেব এবং রাধা জি। একেবারে রাধাকৃষ্ণের যে যুগলটি, সেটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এরকম কিন্তু আমি দেখেছি শান্তিপুরের ওপাশে কিন্তু রয়েছে অনেক গল্প, অনেক স্টোরি এই ঝুলনের, অনেক বিভিন্ন মানুষ ব্যক্তিত্বকে তুলে ধরা হয়েছে পাশে, সেগুলোতে দেখাচ্ছি। কিন্তু তার আগে একদম দর্শন করে নিন আরও একবার খুব সুন্দর করে এই যে শ্রীকৃষ্ণের যে বিগ্রহটি, সেটি তার সঙ্গে রাধা মায়ের যে জুটি, অপূর্ব লাগছে কিন্তু এক কথায় বলা চলে এই মণ্ডপে। আচ্ছা, এবার এই পাশে যে সুন্দর সুন্দর যে ঝুলন উপলক্ষে যেগুলো বানানো হয়েছে বা পরিবেশন করা হয়েছে, সেগুলো এক এক করে আপনারা দেখায়। এই পাশে দেখতে পারলেন জন্মাষ্টমী ছিল, এই পাশে স্বয়ং বিদ্যাসাগর রয়েছে, চিত্তরচন্দ্র, এগিয়ে যাবো রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু করে তোলা হয়েছে। আরও আমি আস্তে আস্তে এগোবো, আরও সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র রয়েছে, পড়ালেখাও রয়েছে। এটা আমি বুঝতে পারছি না কি সামথিং রাজা বা সতীদাহ মানে সামথিং কিছু একটা রয়েছে রাজা রামমোহন রায়ের। আর এই পাশে রয়েছে এপিজে আব্দুল কালাম, এই পাশে রয়েছে আমাদের আজাদ হিন্দ ফৌজের নেতাজিকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। এই পাশে তারপর রয়েছে কিন্তু স্বামী বিবেকানন্দ। তো বিভিন্ন ব্যক্তিত্বকে এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা। তারপরে পেছনেই এগিয়ে যান, এখানে কিন্তু একটি ড্যান্স কম্পিটিশান হচ্ছে, সেটা যখন আপনারা আসবেন এটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, এটা কিন্তু মিস করলে চলবে না। আমি খুব দুঃখিত, ভেতরে যে লাইভ শোটা হচ্ছে সেটা আপনারা দেখাতে পারলাম না কল্যাণ চক্রের এই ঝুলন উৎসবে। কিন্তু উল্টো দিকে যে বলছিলাম মেলাটা বসেছে, সেটা আপনাদের কিন্তু ঘুরে দেখাবো। মেলা প্রাঙ্গণে ঢুকবো, তো চলো আস্তে আস্তে মেলা প্রাঙ্গণে একটা হালকা একটু ঘুরে, তারপর আরও যেই চমকটা রয়েছে ভিডিও শেষে সেটা কিন্তু দেখতে পারবেন, অপূর্ব সুন্দর। চলো, ওই যে মণ্ডপটা ওখানে, আর তার ঠিক এদিকটা কিন্তু মেলা প্রাঙ্গণ। মেলা প্রাঙ্গণে আমি কিন্তু প্রবেশ করছি। আর বিরাট বড় মেলা কিন্তু রয়েছে আগামী 10 দিন ধরে, খাওয়া দাওয়া কেনাকাটি কিন্তু জমজমাট একদম পুরো। আমি ভেতরে ঢুকছি না, বাট আমি ওভারঅল দেখাচ্ছি যে মাঠটা পুরো জুড়ে, কল্যাণ চক্রের যে মাঠটা সেটা পুরো জুড়ে কিন্তু প্রচুর দোকানঘাট রয়েছে, মানে একটা দুটো দোকান নয়, প্রচুর দোকানঘাট রয়েছে। আর বিরাট বড় নাকরদোলাও কিন্তু রয়েছে, আপনারা আসলে কিন্তু সেটা বুঝতে পারবেন।
একদম বিরাট বড় কিন্তু নাগরদোলনাও কিন্তু রয়েছে, একদম একদম কোনো অসুবিধা নেই। আপনারা আসুন, বাচ্চাদেরকে নিয়ে ঘুরুন, আর খাওয়া দাওয়ার কোনো খামতি নেই। প্রচুর বড় কিন্তু এখানে মেলা রয়েছে, একদম যতটা ঘুরবো ততটা মানে শেষ হবে না একেবারে। বিরাট মেলা কিন্তু রয়েছে, আপনারা আসুন, আপনারা নিজেরা এসে ঘুরে দেখুন, পুরো দোকানের ঘামতি নেই, সেটা কিন্তু বললাম আপনাদেরকে। আর ওপাশে কিন্তু মণ্ডপ সজ্জাও দেখালাম। তো এই ছিল কিন্তু ঝুলন উৎসব এই কল্যাণ চক্রের। আগামী 10 দিন কিন্তু বিন্দাসে আপনারা আসতে পারবেন, আপনারা ঘুরতে পারবেন এবং খুব সুন্দর ঠাকুরও কিন্তু দেখতে পারবেন। পূর্ব সুন্দর ঝুলনের মেলা, এখানে প্রোগ্রামও আছে, আপনারা যখন আসবেন প্রোগ্রাম দেখতে পারবেন, আর ভেতরে লাইভ যে শোগুলো রয়েছে সেটাও দেখতে পারবেন। তো চলো, পুরো ঘুরে দেখালাম এখানে। এবার আস্তে আস্তে পরবর্তী একটা সুন্দর জায়গায় আরেকটা ঝুলনের মেলা, সেটা আপনাদের দেখাবো এই ভিডিওতে, সেখানে দেখতে পারবেন। তো চলুন, সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে। ঝুলন উপলক্ষে বিশাল বড় দেখতে পাচ্ছেন লাইটিং, আর পেছনে কিন্তু মণ্ডপ সজ্জা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু ধানকল বাজার। সেটা কোথায়? এই দিক থেকে আসলে কিন্তু কাছাপাড়া দিয়ে আসতে হবে, আর সোজা গেলে কিন্তু বড় জাগলি। আর এই ধানকল বাজারেই কিন্তু আয়োজিত হয়েছে বিরাট কিন্তু দেখতে পাচ্ছেন ঝুলন উৎসবে, কিন্তু একেবারে মণ্ডপ সজ্জা সমেত, একদম দারুণ কিন্তু একেবারে ব্যাপার স্যাপার। এখানে লাইটিংও রয়েছে, পেছনে মণ্ডপ রয়েছে। চলো আস্তে আস্তে এগিয়ে যায় ভেতরে। আর পেছনে ওই রাম মন্দির করেছে এবছর এখানে ঝুলন উৎসব উপলক্ষে, সেইটা কিন্তু আপনাদের দেখাবো। চলো আস্তে আস্তে এগোবো সামনের দিকে। একদম বাজারের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন এপাশে মেলাও কিন্তু বসেছে, পুরো মেলা রয়েছে, ওপাশেও মেলা রয়েছে। আর পেছনে কিন্তু ওই যে মণ্ডপ সজ্জাটা রয়েছে, মণ্ডপের সামনে যাই আর আপনাদের পুরো মণ্ডপ সজ্জাটা একটু ঘুরে দেখাবো। পেছনে ভেতরে ঠাকুরও রয়েছে, সেটাও কিন্তু একদম সমস্তটা ঘুরে দেখাবো। চলো আস্তে আস্তে মণ্ডপের সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে কিন্তু নিয়ে এসেছি মণ্ডপ সজ্জার একদম সামনে। আর এই পুজোটা কিন্তু করেছে ধানকল ক্রান্তি সংঘ, ওইখানে লেখা রয়েছে অলরেডি ধানকল ক্রান্তি সংঘ 26তম বর্ষ এটা। আর এবারে কিন্তু আকর্ষণ অযোধ্যা রাম মন্দির দেখতে পাচ্ছেন, একদম সুন্দর, একদম যে কালার লাইটিং মণ্ডপে সেটা কিন্তু দারুণ লাগছে। আর কাজকর্ম কিন্তু খুব দারুণ হয়েছে, একদম ডিটেল ফাইন আর্ট ওয়ার্কস, ফাইবারের কাজকর্ম, বাইরে সোলার কাজকর্মও কিন্তু রয়েছে। আর ওপরে কিন্তু ধ্বজা উঠছে, একদম সুন্দর লাগছে কিন্তু দেখতে। চলো আস্তে আস্তে কিন্তু মণ্ডপটা আপনাকে ঘুরে দেখাবো, ভেতর দিকে যাবো। আর আরেকটা বলে রাখি, মণ্ডপ তো এখানে একদম বাজারে, আর এই সাইডে কিন্তু রয়েছে সম্পূর্ণ মেলা, অনেক বিরাট বড় মেলা রয়েছে। আগামী 1 সপ্তাহ কিন্তু চলবে, প্রায় 1 সপ্তাহ কি 10 দিন মতন চলবে, প্রচুর মেলা রয়েছে। তো চলো আস্তে আস্তে মেলা তো ঘুরবো, কিন্তু তার আগে মণ্ডপ সজ্জার ভেতর দিকে যাই। আর পুরো মণ্ডপ সজ্জাটা একদম সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে, আর ভেতরে গিয়ে পুরো দেখাবো। বিশ্বাস ডেকোরেটরের দ্বারা কিন্তু এই মণ্ডপ সজ্জা কিন্তু গড়ে উঠেছে, আর অপূর্ব সুন্দর কিন্তু লাগছে পুরো এই অযোধ্যার রাম মন্দির। চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবো এবং আপনাদের নিয়ে যাবো। দারুণ কিন্তু লাগছে, একবার লাইট সজ্জা দিয়ে অপূর্ব। পুরো ঢোকার মুখে দুপাশে একটা হাতি রয়েছে, এপাশে একটা, এপাশে একটা, দারুণ সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি যে ক্রাফটেড ওয়ার্কসগুলো, সোলার সুন্দর কাজকর্ম রয়েছে। আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। আর ভেতরে কিন্তু দারুণ সাজসজ্জা, একেবারে ওয়াও, ভেতরটা কিন্তু দারুণ রয়েছে, একেবারে অপূর্ব। একেবারে ঝুলন উপলক্ষে কিন্তু এই মণ্ডপ সজ্জা কিন্তু এখানে রয়েছে। আর এই সামনে ঢুকেই প্রবেশ করে রাম মন্দির আদলের স্বয়ং রামজির একটি মূর্তি কিন্তু এখানে স্থাপিত করা হয়েছে, দেখতে দারুণ লাগছে, সুন্দর কিন্তু এই মূর্তিটা রয়েছে। আর পেছনে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে একদম, সেটা আমি দেখাচ্ছি পরে। কিন্তু তার আগে পাশে দেখুন রামায়ণের যে গল্প, সেটা কিন্তু পুরোটা চারিদিক দিয়ে কিন্তু রয়েছে। রামায়ণের গল্পটা এদিক থেকে শুরু করে এদিকে রামায়ণের কিছু গল্প রয়েছে, আর সেটাই দেখো একটু একটু করে পুরো রাম, সীতা, লক্ষ্মণ, সমস্ত কিছু, রাবণ ঠাবণ, সমস্ত কিছু দিয়ে রামায়ণের প্রত্যেকটি গল্প কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে ঝুলন উপলক্ষে, খুব সুন্দর মূর্তি করে। এপাশেও কিন্তু সেম এরকম রয়েছে, অপূর্ব সুন্দর। এই যে মেন ঝুলনটা, এটা কিন্তু ঘুরবে, এই মুহূর্তে কিন্তু এটা ঘুরছে না, এটা কিন্তু ঘুরবে। দেখুন দারুণ কিন্তু লাগছে, স্বয়ং রাধাকৃষ্ণ কিন্তু এখানে বিরাজমান রয়েছে, অপূর্ব সুন্দর। লাইটিংয়ের জন্য মুখটা হয়তো খুব ভালো করে বুঝতে পারছি না, তাও আমি চেষ্টা করছি বোঝানোর আপনাদেরকে। কিন্তু দেখুন জাস্ট অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণের একটি যুগল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, যেটি কিন্তু স্বয়ং বিরাজমান এই ঝুলনে, দারুণ কিন্তু লাগছে। আর এই সামনে কিন্তু একটা মোটরটা কিন্তু এখনও প্লে করেনি, বাট এই সামনের এই পোর্শনটা কিন্তু ঘুরবে, খুব সুন্দর কিন্তু লাগবে তখন দেখলে, যখন ঘুরবে। বাট আপাতত যে ঝুলনটা রাধাকৃষ্ণ, দারুণ লাগছে ঝুলন উৎসবে। এখানে এই ধানকল মাঠে যে পুজোটা করেছে ক্রান্তি সংঘ, দারুণ কিন্তু লাগছে ওপরাল। আপনাদের দেখালাম এইখানের, আপনারা আসতে পারেন, এখনও কিন্তু এই 10 দিন থাকবে। আজকের প্রথম দিন, আমি 23শে অগস্ট এসেছি, আর অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণ দর্শন আপনাদের করাচ্ছি। আর পুরো মণ্ডপে কিন্তু এরকম অনেক কিছু আপনারা সাইডে দেখতে পারবেন, যেটা কিন্তু রামায়ণের গল্প রয়েছে একদম বেসিক্যালি। আমি যা দেখতে পাচ্ছি মেনলি রামায়ণের গল্পটাই কিন্তু রাখা রয়েছে, অপূর্ব সুন্দর। মণ্ডপের ডেকোরেশনও কিন্তু সুন্দর, এপাশে এখনও ইনস্টলেশনের কাজ চলছে, আপনারা কিন্তু আসলে সম্পূর্ণ দেখতে পেয়ে যাবেন, একদম হয়ে যাবে। তো ধানকল মাঠের যে ঝুলন মেলা উপলক্ষে যে মণ্ডপ সজ্জা এবং ভেতরের যে সমস্ত ঠাকুর, সেটি কিন্তু আপনাদের ঘুরে দেখালাম। আপনারা আসতে পারেন আগামী 10 দিন মতন। আর
শুধু আসবেন মণ্ডপ দেখবেন তা না, তার পাশে কিন্তু ডান দিকে মেলাও রয়েছে, প্রচন্ড বড় মেলা কিন্তু রয়েছে। আপনারা যতদূর যাবেন পেছনে মেলা রয়েছে, পেছনে কিন্তু রাইডসও রয়েছে অনেক, সেটা কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, অলরেডি চলছে। তো আসুন ঘুরে যান এই দালকল মাঠে, আর বিরাট বড় রাম মন্দির যে রয়েছে সেটা দর্শন করতে পারেন। একদম কল্যাণীর কাছে কাছাপাড়া দিয়ে আসতে হবে, সেটা কিন্তু আপনাদের বলে দিলাম। কাছাপাড়া থেকে জাগুলির বাস ধরলেই কিন্তু পৌঁছে যাবেন আপনারা এই ধানকলের এইখানে পুজোর এখানে। অপূর্ব সুন্দর ঝুলন উৎসব উপলক্ষে যে মণ্ডপ সজ্জা সেটি আপনারা দর্শন করলাম। ধানকল বাজারে আবারও আপনারা কি করে আসবেন বলে দিই, সেটা হচ্ছে এই দিক দিয়ে যদি আসেন কাছাপাড়া হয়ে বড় জাগুলির বাস ধরতে হবে। বড় জাগুলির বাস ধরলে কিন্তু একদম ধানকল বাজারে আপনারা নেমে যাবেন। কাছাপাড়া থেকে মাত্র 10 মিনিট লাগে একদম বাসে করে, ঠিক আছে। আর কল্যাণী একদম কাছে, তো ওই জন্য বললাম কল্যাণীর কাছে ঝুলন উৎসব বিশাল বড় করে, একদম ওপাশে বেদি ভবন দেখালাম, বেদি ভবনের ওখানে যে মাঠটাতে পুজো হচ্ছে সেটা দেখালাম, আর এখানে ধানকল বাজার কাছাপাড়ায় বিরাট পুজো হচ্ছে। তো চলো, ভিডিও কিন্তু এখানেই শেষ না, আরও একটি কিন্তু সুন্দর চমক রয়েছে, তাই ভিডিওতে থাকুন, সেই সুন্দর চমকটি উপভোগ করুন আমার সাথে। ভিডিও শেষে বলেছে মানে চমক থাকবে। তো এই মুহূর্তে যে কাছাপাড়া গান্ধী মোড়ের কাছে, এই যে গান্ধী মোড় দেখতে পাচ্ছেন, এর ঠিক কাছেই এখানে এই যে আনন্দ বাজার ভেতর দিয়ে কিন্তু ঢুকে এইখানে কিন্তু রাধাকৃষ্ণের একটি ঝুলন উৎসব হয়। তো চলো সেটা এক নজর দেখিনি, যেহেতু কাছাপাড়াতে এসেছি, এইখান দিয়ে প্রবেশ করা যাবে, সামনে দিয়েও প্রবেশ করা যাবে। এই মুহূর্তে কাছাপাড়াতে একদম প্রচুর ভিড়, পুজোর বাজারের ভিড়। তো চলো, লাইটিং কিন্তু খুব সুন্দর করেছে, তার আগে ঝুলন উৎসবটা কিন্তু দেখবো। চলো যাওয়া যাক ভেতরে। ওই যে আগমনী বাসন্তী তার ঠিক পাশ দিয়ে হকাস কর্নার, এখান থেকে কিন্তু প্রবেশ করে গেলে আমরা সেই ঝুলন উৎসব দেখতে পারবো। তো চলো আমরা প্রবেশ করি এবং দেখাই আপনাদের কাছাপাড়ার বিখ্যাত ঝুলন উৎসব এবং রাধাকৃষ্ণের দর্শন করাবো আপনাদেরকে। হকাস কর্নারের একদম কিন্তু মধ্যে কিন্তু হয়, এই যেখানে প্রবেশ করছি, আর এটা কিন্তু এবার 75তম বর্ষ, আর এখানে কিন্তু অনেক মূর্তি থাকে, কিছু লাইভ মডেলও কিন্তু থাকে আমি যতদূর জানি। তো চলো আস্তে আস্তে প্রবেশ করে এবং দেখবো কী কী রয়েছে ভেতরে। বা অনেক সুন্দর সুন্দর বিগ্রহ রয়েছে কিন্তু এখানে, অনেক গৌর নিতাই, গোবর্ধন পর্বত ধারণ, শ্রীকৃষ্ণের অনেক লীলা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবছর। আর প্রচণ্ড পরিমাণ ভিড়, আর ওখানে কিন্তু ঝুলন রয়েছে সামনে, কিন্তু সেটাও দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড বিগ্রহ রয়েছে, আর এখানে দেখুন ডিজে অরুণ বাবা, লাইভ কিছু কিন্তু মডেল এখানে রাখা রয়েছে ডিজে অরুণ। এখানে এই যে এখানেও দেখুন একটু শ্রীকৃষ্ণের লীলা কিন্তু দেখা রয়েছে এখানে, পুতনা বধ সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। আর সামনে এগোবো আস্তে আস্তে, ওদিকে কিন্তু আরও লাইভ মডেল রয়েছে। আর এই পাশে ঠিক আমার ডান দিকে এখানে মন্দিরে কিন্তু শ্রীকৃষ্ণের ঝুলনটা সেটা কিন্তু রয়েছে, চলো সেটা দেখাবো এবার আপনাদেরকে। ঝুলন উৎসব উপলক্ষে 75তম বর্ষে কিন্তু মন্দির প্রাঙ্গণ খুবই সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, ফুলের সাজ একেবারে মন জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর সাজ দেখে। আর সামনে কিন্তু স্বয়ং রয়েছে শ্রী রাধাকৃষ্ণের অভূতপূর্ব এই যুগল, একেবারে এই বিগ্রহতে কিন্তু মন ছুঁয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ঝুলনটা দুলছে আস্তে আস্তে, আর সামনে কিন্তু কিছু সখীরা কিন্তু একদম গোল গোল করে ঘুরছে, ওটাও কিন্তু খুব সুন্দর দারুণ লাগে দেখতে। এরকম কিন্তু আমি শান্তিপুরে দেখেছি রাসের সময়, আপনাদের যারা দেখেছেন আমার অডিয়েন্স যারা আছেন এই চ্যানেলে, এরকম কিন্তু রাসের সময় আপনারা দেখতে পারবেন শান্তিপুরে গেলে। আর এই ঝুলনের সময় কিন্তু এরকম দেখা যায়, শান্তিপুরেও দেখা যায়, বাট এইখান থেকে কিন্তু কাছাপাড়াতে দেখতে পাচ্ছেন আপনারা। তো সত্যি মন কিন্তু জুড়ে যাচ্ছে এত সুন্দর একটি রাধাকৃষ্ণের বিগ্রহ দেখে। কাছাপাড়ার বুকে একদম মার্কেটের মধ্যে, মানে একদম ব্যস্ততার মধ্যে এত সুন্দর 75তম বর্ষে এনারা যে আয়োজন করেছেন এই ঝুলনের, সত্যি মন কিন্তু জুড়িয়ে গেল দেখে আস্তে আস্তে। তো চলো এটা দেখবো, এবার দেখে আস্তে আস্তে বাকি যে লাইভ মডেলগুলো রয়েছে সেগুলো আপনাদের ফুটিয়ে তুলবো এবং তুলে ধরবো। চলো এদিকে তো মন্দিরে এইটা দেখালাম, যে বিগ্রহটা রয়েছে সেটা দেখালাম, আর এ পাশে কিন্তু রয়েছে কিছু লাইভ মডেলস। হ্যাঁ এটা লাইভ মডেলস না, এটা কিন্তু একটা পোর্ট্রে করা রয়েছে। এ পাশে আর কিছু সুন্দর সুন্দর চিত্র রয়েছে, শ্রীকৃষ্ণকে ঘিরে কিন্তু সুন্দর সুন্দর চিত্র রয়েছে। আর এই পাশে কিন্তু রয়েছে অযোধ্যার রামের আদলে, অযোধ্যার রামের মূর্তির আদলে একটি সুন্দর বিগ্রহ, দেখুন দারুণ কিন্তু লাগছে দেখতে। সামনে আরও এগোবো, আরও কিন্তু সুন্দর সুন্দর কিছু পোর্ট্রে করা রয়েছে, এটা মোবাইল নিয়ে কিছু করা রয়েছে, যে মোবাইল ফোন, মোবাইল ম্যানিয়া এরকম কিছু এখানে তুলে ধরা হয়েছে। মোবাইল ফোন একটি অ্যাডিকশান সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা আরেকটু এগুলো দেখতে পাবেন, বিশ্বকাপ যে স্পেনের যে ডিফেন্ডার কুকরেলা, তার একটি কিন্তু চিত্র এখানে করা রয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এই পাশে কিন্তু লাইভ মডেল রয়েছে, এই দেখুন লাইভ মডেল কিন্তু রয়েছে এখানে, একদম একেবারে লাইভ মডেল কিন্তু করেছে, রানু মণ্ডল করেছে, অপূর্ব সুন্দর। অনেকটা পরিমাণ লাইটস দিয়েছে বলে মুখটা বোঝা যাচ্ছে না, তাও চেষ্টা করছি বোঝা। তো ওভারঅল পুরো মণ্ডপ জুড়ে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মডেলস কিন্তু করেছে, দারুণ কিন্তু লাগছে। আর একদম এপাশে শেষে এখানে রয়েছে কিন্তু দেখুন এই জন্মাষ্টমী, একদম ঝুলনের ঠিক পরেই কিন্তু জন্মাষ্টমী আসছে, আর কিছুদিন পরেই সেই মুহূর্তে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা কাছাপাড়ার এটা ব্যবসায়ী সমিতি হকাস ইউনিয়নে। কেমন লাগলো অবশ্যই বলবে, অপূর্ব সুন্দর।
তো কল্যাণীর কাছে কল্যাণী সহ কাঁচরাপাড়ার কিছু ঝুলন যাত্রা আপনাদের তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন। আগামী 10 দিন কিন্তু রয়েছে এই ঝুলন যাত্রা, আপনারা গিয়ে কিন্তু ঘুরে আসতে পারেন। জয় রাধাকৃষ্ণের জয়। ভিডিও কিন্তু এখানেই শেষ করছি, ভালো লাগলে কমেন্ট করবেন।